বিসমিল্লাহির রহমানির রহিম। শাবান মাস কি মাস? 12 ফাল্গুন দিবাগত রাত, ইবাদতের রাত, মানে রবিবার দিবাগত রাত, সোমবার 14 শাবান দিবাগত রাতের পরে 15 শাবান। আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই শাবান মাসে। এই শাবান, এই শাবান সম্পর্কে অনেক বর্ণনা এসেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন রাত এমন সময়তে এসেছেন, আসার পরে আপনার কিনা কি করতেছেন দেখুন। 14 শাবান দিবাগত রাত ঘরের ভিতরে আসেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রয়েছেন। এমনি সময়তে আনন্দিতা মনে আম্মা জান আমার বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখতেছেন আকাশের চাঁদ আপনার কিনা চাঁদ পুরো স্বভাবে চমকাচ্ছে, আর তারকারাজি ঝিলমিল ঝিলমিল করতেছেন। ও আনন্দিতা মনে আম্মা জান আমার ভিতরে প্রবেশ করলেন, ডাকতে বলতেছেন দয়াল নবী গো। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, বলো না বিবি, ওগো আয়েশা তো হুমায়রা আমার লাল টুকটুকে বিবি। আহা হুমায়রা, আমার নবী ডাকতেন আদর করে হুমায়রা। আর আমাদের বিবিদেরকে আমরা আদর করে ডাকি না, এই জন্য দেওরের সঙ্গে মানে বড় ভাইয়ের ছোট ভাই তাকে ভাবির দেওর বলে, দেওরের সঙ্গে লাইন করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন করে। এখানকার মেয়েরা করে এরা ভালো শুটিং শাটিং ফিটিং, কাঁধে মারে সেফটি বিনার হুকিং, ঘাড়ে ঝোলায় ছোট ধেনা চিকা ব্যাগ। ও যুবকরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা। এ কেমন বিহায়া, রাগ করো না মা খালা, শুনে নাও আমরা যদি আমার মায়েরা যদি মা হতে পারতেন, মায়ের মতো জীবন যদি যাপন করতে পারতেন, আপনারই পেট আপনার মতো একটি মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন। আপনার মায়ের জাত, আপনাদের ভিতরে এমন মেশিন আল্লাহ দিয়েছেন, ও মা তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে। কিন্তু তুমি তো কোরআন তেলাওয়াত করো না, তুমি তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখো। তোমার সন্তান কেমন হবে ভালো আশা করা যায়? শুধু হুজুর তাবিজ করে দাও, তাবিজ করে লাভ হবে? বাবা সোনামানিক আমার খেয়াল করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকে বলছেন, হলো আকা হুজুর আমার একটি প্রশ্ন হলো এই, আকাশে যতটা তারা অতটা নেকি দুনিয়ায় কারো আছে? আপনার আমার নবী বললেন, আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। কার কত নেকি আমার নবী জানেন। খেয়াল করুন, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, আমি এক কবরস্থান দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি সমস্ত কবরে আপনার কিরণ নূরের আলো ঝিলমিল করতেছে, সব কবরগুলোতে আলো, এক ঘরের কবরে বেশি আলো। আমি ওই কবরস্থানে আপনার ওই কবরটার পাশে দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম। এমন সময়তে আমি ওই মুর্দার সঙ্গে কথা বললাম, ওগো মুর্দা ব্যক্তি, আপনার কবরে আপনার আলো কেন? মুর্দা উত্তর দিচ্ছেন, কবরে আলো আমাদের প্রত্যেকের কবরে আলো, এই সব কবরে দয়াল নবী এসেছিলেন বলে আলো। ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বলে, এটা নাই তো বুঝলাম, কিন্তু তোমার কবরে বেশি আলো কেন? বলে এই কারণে আমার কবরে বেশি আলো, আমার দয়াল নবী আমার কবরে এসেছিলেন এবং মুস্কে হেসেছিলেন। আমার কবরে নবী পাক আগমন করেছেন এবং হেসেছেন বলে আমার কবরে অন্য কবর থেকে বেশি আলো। বলে হাসার কারণ নবী হাসেন, তার কারণ বলে একটাই কারণ, আমি
ব্যবসায়িক ছিলাম, ব্যবসায়িক প্রতিদিন ব্যবসা করতাম, ব্যবসার শেষে 1 দিরহাম করে আমি জমা করে রাখতাম আলাদা করে। যখন মিলাদুন নবীর মাস আসতো আমি বাড়ির বিলাপালি ওই টাকাগুলো এক জায়গায় করে আমার নবীর নামে আপনার কিনা তাবারক বিলি করতাম, সকলকে মিলাদ শরীফ পড়ে আপনার কিনা খেতে দিতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার কবরে এসে মুস্কে হেসেছে। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের আমার মায়াল নবী পাকের ক্ষমতা দেখুন। গুলশান মুস্তাফা গুলশানে মুস্তাফা কনফারেন্স দিয়েছে, একটু আমার নবী পাকের পাওয়ার দেখুন। নবী আমার বলেন যত তারা ততটা নাকি আমার মারে। কার নাকি? কোন সাহাবী? জোরে বলুন কোন সাহাবী? আপনারা ওয়াজ শুনছেন না? ওইরা মনে করছে একটু হাসালে করলে মনে হয় ভালো হয়। হাসানো ওই মানে বন্ধ করে দিয়েছে, আমি হাসাতে আর পারি না। কথা বুঝতে পেরেছে? কারণ হাসানো কমেন্টি আর হতে পারি, এখন ভাব আলাদা। দোয়া করেন, মরি যাবো, দাড়ি সাদা হয়ে গেছে। আব্বা আমার সোনা মানিকেরা ইশকের কথা বলতেছি বাবা। আমার দরুদি নবী যখন কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা, মনটা বড় খারাপ, সব যদি ওমর ফারুকের হয় আমার আব্বার নেকি কই? আমার দয়াল নবী বলেন, ও বিবি আয়েশা তুমি জানো আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে, কিন্তু তোমার আব্বা আবু বকর এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী। কি হালাত আব্বাজি আমার সোনা মানিকের। এমনি কথা যখন উনি শুনেছেন আরো আনন্দিত হয়ে গেলেন। আব্বা আমার নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জানেন আকাশে কতটা তারা আছে। পৃথিবীর কোন সায়েন্স আপনার বলতে পারেননি, কম্পিউটার বলতে পারেনি কতটা তারা আকাশে রয়েছে। আমার আপনার নবী পাকের জ্ঞানের ভিতরে রয়েছে আকাশে কতটা তারা। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার কিনা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী যখন বললেন, বাবা তোমাকে ছাড়লে কি হবে, আমি নবী পাকের দরবারে যাব। মা কিসের বেটা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এবং পায়ের বন্ধনটা যখন খুলে দিয়েছেন, উনি আপনার এক দৌড় দিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেছেন। দেখেছে না যায় না, কারণ সাহাবী রাসূল ছিলেন বড় মোটা তাজা, না খেয়ে রোগাক্লিষ্ট হয়ে গেছেন। আমার রাসূল পাক বলেন, ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হালাত এমন কেন হয়েছে? দয়া আপনারে না পাইয়া আমার হালাত এমন হয়েছে। আপনাকে আমি দেখবো বলি কিন্তু দেখতে দেয় না আমার বাপ আমার মা। হাতে পায়ে বন্ধন দিয়েছে, শিকল দিয়ে তালা মেরে দিয়েছে, আমি আপনাকে দেখতে পাই না বলে আমি আপনার দিন রাত আপনার কান্না করেছি, আপনার জন্য রয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ও মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক কাজ করো, তুমি মদিনায় হিজরত করে চলে যাও। জোরে বলে মদিনায় হিজরত করে চলে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন বাবা, ইসলামটা অত সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট কোনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন, খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল, ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মাম খানা বলা হয়। ওই হাম্মাম খানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে
দূরে থাকতেন, ইসলাম প্রচার করতেন। আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারে, এই চিন্তা ভাবনা দুশমনের দল উটের পচা নাই ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিত। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাই ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোনো তুলনাই নাই। কথা বুঝতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরের জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা দুশমনের দল বাবা একের পর এক, খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি। এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল। বাবা কেমন গন্ডগোল? আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল, বাবা অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়, এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রের বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না। ফয়সালা হলো আগামী কাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলে, খুব ভালো করে বুঝে। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা, সবাই। আমার রাসূল পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে। আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিয়ে দেওয়ার পর পাথর আনা হলো, আর ওই পাথরকে রুমালে রাখলেন। আমার নবী পাক বললেন তোমরা গোত্রে যা নেতারা আছো সবাই মিলে রুমালটাকে ধরো, আর সবাই মিলে রুমালটা ধরে এক ঠিক কাবার নিকটে নিয়ে পাথরটা আবার রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হয় সাদিকুল আমিন। জোরে বলে। এখনো এক আল্লাহর পরিচয় কেউ পাইনি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। রাসূল পাকের জিন্দেগি কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলা ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবা দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে। বাবা দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি, যে কাপড়টা দিয়ে মাথায় বেন্ড করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা এক কোণা ছেড়ে ওড়নার একটা আপনার কোণা ছেড়ে আমার নবী পাকের মাথায় বেন্ড করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা বলছি?
মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি, সোনার গ্লাসে পান করনে ওয়ালি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে, এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলে 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 আব্বাজি আমার, আমাদের মধ্যে তো এমন কিছুই নাই যে আমরা আপনার কিনা বিলাই, আমরা দেই আমাদের সব সময়। তাই বলা হয় আম্মা জান সম্পর্কে, जो ज़माने में सबकी बड़ी मार रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जो ज़माने में सबकी बड़ी मार रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटे में ही मेरे ख्वाजा मोई, जिसके बेटे में ही मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा, सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर अला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर अला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रदा ने कहा, सैयदा 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 सैयदा, तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा, सुभान अल्लाह। बाबजी जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। मैं ले लूंगा बाबा, मैं भी मदरसा में दे दूंगा। ऐ खुदाई घुमन तो तकदीर जागीदा, सुभान अल्लाह। की जागी देवे, की जागावे तकदीर, अल्लाह भी बदल देता है, मुस्तफा भी तकदीरें बदल देते हैं।
वो भी देता है ये भी देते। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा किसका नबी। जोर से बोलो, और जोर से बोलो, सीना तान के बोलो, आओ सीना तान के हम कहते हैं हम मुस्लिम नबी का उम्मत है जिसके ऊपर मेरा रब दरूद भेजे, मेरा रब दरूद। क्या ख्याल करें, বলবো গজলটা একটু পরে বলবো, থাক একটু পরে বলবো। চলুন আগিয়ে যাই বাবা। এটা হলো আপনার কিনা শাবান মাস। এই শাবান মাসে ইবাদত আছে নাকি? এখন ইবাদত এক শ্রেণীর লোক বলছেন নাই, এক শ্রেণীর লোক শুধু বলছে বেদাত শিরিক, শিরিক বেদাত বলতেছ না, ইবাদত নাই। আব্বা জি আমার সোনা মানিকেরা, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আপনার যদি 14 শাবান দিবাগত রাতে যাকে বলা হয় লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, ভাগ্য রজনী, আমরা কবর জিয়ারত করি তো বলে বেদাত। এ যুবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসাতে আসলেন, আমার হুজরাখানাতে আসলেন। আসার পরে আমার নবী পাক মুবারাকা থেকে আপনাদের সুলামাত মসজিদ নিয়ে কোথাও গেলেন। আমি বুঝতে পারলাম না, মনে করলাম বুঝি অন্য কোন জাওজার কাছে নবী আমার যাচ্ছেন। আমি পিছন ধাবা করেছি, এমন সময়তে দেখি জান্নাতুল বাকিতে রাসূল করিম আমার আপনাকে তাশরিফ নিয়ে গেছেন। নবী আমার কাঁদতেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়েছি। এমনি করে আপনার কিনা দেখা গেল, হঠাৎ করে আমার নবী পাক দোয়া সমাপ্ত করেছেন, করে বলছেন বিবি তুমি কি মনে করেছো আমি তোমার হক ভাগে দিয়েছি? না বিবি না, তুমি জানো না আজকে কোন রাত, আজকে রাত হলো 14 শাবান দিবাগত রাত। আমার নবী পাক বলেছেন নিজ জবান মুবারাকায় বলেছেন শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস। তা যেটা নবী পাকের মাস হবে আশিকদের জন্য সেটা বেশি প্রিয় হবে। রোজাই নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দান খায়রাত নাই। শুধু তাই নয় বাবা, শাবান 14 থেকে আবার শাবান 14 আসা পর্যন্ত দুনিয়ায় যারা জন্ম নেবে তাদের আপনাকে নাম লিপিবদ্ধ হয়, কারণ ইন্তেকাল করবে তাদের নাম লিপিবদ্ধ হয়, কে কোথায় যায় আপনার রুজি খাবে তাদের নাম লিপিবদ্ধ হয়। বছর কোথায় যাই আওয়াজ জলসা করব, কোথায় বক্তব্য দেব, কোথায় খাবো, সব কিছু লেখা হবে। শুধু তাই নয়, আপনারা পৃথিবীর জমিনে আপনি আমি तमाम দুনিয়ার মানুষ কে কোথায় খাবে, কে কোথায় মারা যাবে, কতটা পুত্র জন্ম নেবে, কতটা কন্যা জন্ম নেবে, সব ওই 14 শাবান দিবাগত রাতে লিপিবদ্ধ হয়। আর জোরে বলুন নামাজ মাঝে পায় না, নবী আমার বলে কেউ যদি 8 রাকাত নামাজ পড়ে 2 সালাম মানে 7 রাকাত নফিলের নিয়ত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কিনা পড়বে আয়াতুল কুরসি 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আলাম নাশরাহ লাকা 10 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর 10 বার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কিনা এমনি করে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে আপনার কিনা 4 রাকাত নামাজ পূর্ণ করবে, আবার প্রতিবার নিয়ত করে আবার পড়বে। এমনি করে আপনার কিনা নামাজ সালাম ফিরিয়ে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, 70 বার দরুদ শরীফ পড়বে। এই নিয়মে যদি ওই ব্যক্তি ইবাদত করে আমার নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তুমি ইবাদত খুঁজে পাচ্ছ না, আমি কি করব, আমি কি করব?
তাহলে দিনের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা ইবাদত করতে হবে। সংক্ষিপ্ত ভাবে বলি বাবা আমার সোনা মানিকেরা, এই শাবানের ভিতরে আরো সুন্দর করে আমার নবী বলেছেন, আপনার কিনা কেউ যদি সহজ একটা উপায় নামাজ বলি, সহজ একদম সহজ সবার জন্য, সূরা ফাতিহার পরে 11 বার করে কুল হু আল্লাহু আহাদ, সূরা ফাতিহার পর 11 বার করে কুল হু আল্লাহু আহাদ। এইরূপ ভাবে আপনি যত রাকাত পারেন পড়ুন। ক্লান্ত হয়ে গেলেন আপনি আবার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, মুরাকাবা মুশাহিদা করুন। দে দাও আল্লাহ কোরআন, যে কোরআনে নীল ভেজাল, কোনো সন্দেহ নাই। বাবা আব্বাজি আমার কোরআন মাজিদ তেলাওয়াত করুন, আমার আম্মা জানেরা কোরআন মাজিদ তেলাওয়াত করুন। এমনি করে আপনার কিনা আপনি কাজ ইবাদত বندگی করুন, রাতটাকে কাটান। কারণ আমার নবী পাক জানিয়েছেন, ইয়া তাকাররু ইলাইহি আবদি বিন নওয়াফিল, মানুষ যখন বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করে তখন আল্লাহ কুরব হাসিল করে নেয়, আল্লাহ তার হাত হয়ে যায়। আল্লাহর চোখ, আল্লাহর চোখ, তার কান, আল্লাহর কান, তার চলা, আল্লাহর চলা। তাই বলে বান্দা খোদা হয় না, খোদাও বান্দা হয় না। বুঝার ব্যাপার আছে। বলে আল্লাহর বান্দা আল্লাহর মতো কোরআন পাকে বলে, মানুষ কবু খোদা নয়, খোদার নীতি কোরআন পাকে বলে। এটা বুঝতে গেলে শরীয়তের জ্ঞান আর মারিফাতের জ্ঞান, দুই জ্ঞানে যিনি জ্ঞান নিত বুঝবে। শুধু শরীয়তের মৌলবি শিরকের ফতোয়া দেয়, শরীয়তের মৌলবি শিরকের ফতোয়া দেবে, আর দুই জ্ঞান যার মধ্যে আছে সে বলবে এটাই হলো সত্য কথা। দেখবেন আব্বা আমার মৌলবি মুফতিরা ঝামেলা পাকায় আর আল্লাহর ওলিরা মীমাংসা নাকি বলে। আব্বা আমার ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, এই ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত অর্জন করার জন্য দেখবেন পুঁথিগত বিদ্যা আলাদা, স্কুলে কলেজে পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু আরেকটি জ্ঞান যেটি হলো ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে হয়। এখন তো সবকে আল্লামা আল্লামা দাঁড়ে বলা যায়, ইলমে লাদুন্নি বিহীন আল্লামা বলা জায়েজ না। এখন বক্তা একটু হযরত আল্লামা মাওলানা উনি সর্বনা ডিগ্রি বলতে এত ভিতর নাই মাল। এই ভিতর যার ভালো সে আল্লাহর কাছে ভালো, রাসূলের কাছে ভালো। ভিতরে মাল নাই, উপরে ইলমের গরম দেখাচ্ছ। এই পৃথিবীর সরজমিনে আব্বা আমার ইমাম জালালউদ্দিন রুমি ছিলেন, রোম দেশের সবথেকে বড় আলেম, হাদিসের হাফেজ, হাজার হাজার হাদিস কণ্ঠস্থ। বাপজি আমার যার তাফসীর দুই জালালের লেখা, জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন মিলে একটি তাফসীর লিখলেন, তাফসীরে জালালাইন। এখনো মাদ্রাসার পাঠ্যপুস্তক। বাপ ইমাম জালালউদ্দিন রুমির হালাত দেখেন, উনি গিয়েছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, এক পাগল বসে রয়েছেন দরবারে, বহু কিতাব আদি পড়াচ্ছেন, মুনাদেরা মুশাহিদা, এলাকায় ওনার মতো আলেমান নাই। এমন সময় উনি বলছেন, জিজ্ঞাসা করছেন, মাওলানা জালালউদ্দিন রুমি এসব কি? তুই পাগল মানুষ কি বুঝবে? তুই না জানি এগুলো কি তুমি বুঝবে না, পাগল কিছুই বলেন না। এখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে পড়াচ্ছেন বলছেন, এবারে উঠলেন, উঠে প্রয়োজন সাজতে গেলেন। আর যেই প্রয়োজন সাজতে গেছেন এই সুযোগে ওই পাগল এই সমস্ত কিতাবগুলো ধরেন আর কুয়াতে ফেলেন,
আল্লাহ হেফাজত করে 200 টাকা। বাবা কুয়াতে যখন ফেলতেছেন, এখন তালিবুল ইলম দেখে একটা চিৎকার শুরু, হুজুর সব শেষ। কি হয়েছে? সমস্ত কিতাবগুলো সবই পাগলাতে কুয়ায় ফেলে দিয়েছে। তো সব নষ্ট হয়ে যাবে, আর কি হবে? হুজুর তো তাড়াতাড়ি এসেছেন, এটা দিয়ে গিয়ে একদম লাল হয়ে গেছে। ইলমের একটা গরম আছে তো, শরিয়াতি বিদ্যালয়টা ইলমের একটা গরম আছে, সেই গরমে খুলতেছেন, মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, একদম মারি হবে, পাগলের দরবার থেকে বার করে দেবো, গলা ধাক্কা দিয়ে মার। এখন উনি যখন দেখলেন যে সত্যি আমাকে মারবে, উনি তখন হাত লম্বা করে কুয়া থেকে কিতাব উঠিয়ে দিচ্ছেন। জোরে বলে, কিতাব যখন উনি উঠিয়ে দিচ্ছেন, তো কিতাব যারা নিচ্ছে, কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। জালালউদ্দিন রুমি আলাইহির রহমান কিতাবকে ঝাড়ছেন আর বলছেন, আরে কি ব্যাপার, পানিতে ফেলে পানি লাগে। সঙ্গে সঙ্গে বলছেন, আয় পাগল, ये चीज ये चीज ये क्या है, तू ना जानी, এটা যে কি জ্ঞান এটা তুমিও বুঝবে না। জালালউদ্দিন রুমি বলেন, এত দিন জ্ঞান অর্জন করলাম, আমার মতো রোম দেশে মুফতি নাই, মুনাফিক নাই, মুহাদ্দিস নাই, হাফিজুল হাদিস নাই। এই জ্ঞান কি চিনলাম না, জানলাম না, বুঝলাম না। শরিয়াতের বিদ্যার গরম দেখাও, বড় বড় আলেম কিতাবের বিদ্যা নাই, ইলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছেন, শত শত মুহাদ্দিস পাগলের কাছে গিয়ে নিজের জীবন কুরবান করে দিয়েছে। इल्म की बात करते हो, जवाब একমাত্র কথা হলো ইশকে রাসূল। আর এই ইশকে রাসূল আনতে গেলে ফানাফি শেখ কি হয়, বাংলা না এর নাম নূর এলো ভরে ভরে। কি যে গজলের শুরুটাই তো মনে নাই। ও এরা তো বলা হয়নি, আয় খোদা এ ঘুমমান আগে যেটা এক নাম্বার ওটা আগে বলতে হবে নাকি, নয়তো খারাপ হবে। গজলে দিবেন টাকা দিবে বেশি, আমি তো টাকার চিন্তা নাই, জানি আমার আলিমুদ্দিন ভাই চেয়েছেন আর চাবেন না, অসুবিধা নাই। আবার মুফতি সাহেব আছেন, কিন্তু মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এখন ইদানিং গজল শুধু শুনলে হবে না, টাকা লাগে। ওই দিয়েছে তাই কত আছে ওতে, ক টাকা, 2 টাকা, 1000, তাহলে গজলটা বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चोख दियो सो तो नबीर रोजा तकीदा। जोरे बोलो, आरो जोरे, अल्लाहु अकबर। या रसूल, या रसूल, नहीं सुन ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चोख दियो सो नबीर रोजा देखीदा। सोनार क्षमता तुमी मोদের दियो सो खुदा, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো নবীর রোজা তকিয়ে দাও।
করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ দিয়েছে 200 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় টাকা লাগবে, টাকা বিহীন তো চলে, বাজার সব ফাঁকা না হয় যদি টাকা। কি আব্বা আমার, আমি মুসাফির মানুষ, আল্লাহর রহমত আহলে পাকের সাদকা মুর্শিদের কারাম, আমার ওয়াহারি আলী নজরুল নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দান যে আমি বলি আমাকে চলায়, এ হাত দিয়ে খানায় কাবা ধরেছি বাবা, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির, আমি বলবো না যে আপনি 20,000 দেন, 50,000 দেন, তবে আমি এতটুকু বলবো আমার হাতে যা আছে আপনারা দিয়ে শরীক হয়ে আছে না, তারা একটু আসলে ভালো হয়। যারা দিবেন না ও বলা যাবে না, আমি বলেছি বলবো না, ও তো 5,000 দিতে পারে নাকি 20,000 দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে এই আজকে শ্রোতা আমরা যারা আছি প্রত্যেককে যেন আল্লাহ কিছু দিন আর না দিন অন্তত একবার নবী পাকের রওজা চোখে দেখার সুযোগ করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা নবীর রওজা দেখলে জান্নাতের হকদার। কি নাম আপনার? আলী আহমদ। ওনার আম্মা জান কোরআন মাজিদের হাদিয়া 600 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, আম্মা জানের নিয়তকে পূর্ণ করুন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আমার আব্বা কি বলছে, সুবহানাল্লাহ। আব্বা আমার নাম মকবুল হোসেন 500 টাকা, আল্লাহ পকেট যেন মোহাম্মদ সাবির হোসেন 160 টাকা, আল্লাহ কবুল করুন, যা দিবেন দেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আমার বাবাজি দিয়েছেন 1600 টাকা। দেখেন আপনি তো 1000 করে চাচ্ছিলেন, দেখেন কত, 1600 মানে 1600 আছে, আরো 11,600 দিবেন। নারে কি নাম আপনার? জহিরুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আবার জহিরুদ্দিন ভাই জিন্দাবাদ দিয়েছেন 1600, আরো দিবেন 11,600, আল্লাহ কবুল করে নিন। আর এক ভাই দিয়েছেন 120, আর এক ভাই দিয়েছেন 260। কি নাম? মঞ্জুর আহমদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে। কি নাম বাবা? হোসেন শেখ। আমার হোসেন ভাই দেন 1600। এতে কত? 1600। এতে কয়টা আছে? হ্যাঁ 2100 আছে। এই একটা ভিতর ভরা দেই বুঝতে তিনে 2100 আছে, 3000, 5100 দিবেন, 5100। জহির আহমদ, হোসেন শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। বলেন নেই নাকি টাকা দেওয়া লোক তো অনেক। নাম বাবু মোহাম্মদ আজাদ, দাদির জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। আমার আর বলেন আবু
আবু তালহা, কত সুন্দর নাম গো আবু তালহা, আমার রাসূলের পাকের প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যার নামে নাম। এ বাবা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানেন কে ছিলেন? ও অভাবী মানুষ ছিলেন। আমার নবী আমার বাবু কি না মহিদ হোসেন পাশা। দেখেন আমার নবী পাক যখন বলেন নামাজ ফরজ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন কি অবস্থা, নামাজ ফরজ, তুমি নামাজে আছেন সবার শেষে আর বাড়ি যান সবার আগে। সুবহানাল্লাহ। এখন সবাই বলছেন হুজুর কি সাহাবী, আপনার পিছনে নামাজ পড়ে সবার আগে আছেন, এই সবার শেষে আছেন আর সবার আগে যান। আবুল কালাম ভাই, বাবু আমার 500 টাকা আল্লাহ কবুল করুন। ছোট্ট একটা বাচ্চার হাত দিয়ে তার মা আল্লাহ 10 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইউসুফ আলী 500 টাকা কবুল করেন আল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা ঘটনাটা শুনেন, সবার শেষে আছেন আর আগে বাবু লাল চা তার দাদুর জন্য 500 আল্লাহ কবুল করে নেন। বলে নাই নাকি বেশ ভালো মানুষ তাই না দান করে, আল্লাহ কবুল করুন। বাবা শেষ দোয়াটা আমার কাছে নিয়ে যাবেন, আর চিন্তার কারণ নাই, খাওয়া দাওয়া তো হয়েছে। অনেক বলে বক্তা দূরের বক্তার বক্তব্য শুনে ফেলে চার বাড়ি চল না বাবা। নাম বাবু রবিউল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে নিন। নাম বাবু মেহবুব 100 টাকা। ইমরান শেখ 200 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবী কি বললেন? নায়েবে পারওয়ার জিবরাইল চুমে যার দরবার, নাকি নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পারওয়ার জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, ও গো জিনে রাসূলুল্লাহ, শহীদ আদম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পারওয়ার জিবরাইল চুমে যার দরবার, জোরে বলুন। এই বাচ্চাটা বলে আল্লাহ হেফাজত করুক। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। ছোট বাচ্চাটাকে কবুল করুন আল্লাহ, বাচ্চাটাকে নেককার বানাবেন, আলেমে দ্বীন বানাবেন। আল্লাহর ওলিদের পাওয়া তুমি স্বীকার করো না, কিন্তু আল্লাহ দিয়েছেন ওলি আল্লাহর পাওয়া। মোহাম্মদ হানিফ শেখ 1000 টাকা এখন সবার শেষে আর সবার আগে। এখন নবী পাকের কাছে শেখাত, নবী গো সবার শেষে আছেন, সবার আগে যান। বিষয়টা তো বুঝলাম না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানেন, দেখেন, বোঝেন, কিন্তু উনি আপনার দলিল দেবেন বলে সাহাবী রাসূলকে ডাকলেন, ওগো তালহা জি হুজুর আপনার জন্য আমার কাছে শিকায়াত। হুজুর কি শিকায়াত? না তো আপনি সবার শেষে আসেন মসজিদে নববীতে নামাজ পড়তে আর সবার আগে যান। কি নাম বাবু? আনোয়ারুল আলম, আল্লাহ কবুল করুন। এই যে বাবা দে 10-20 হাজার টাকার মোবাইল পকেটে ব্যবহার করতে পারো তো আল্লাহর নবীর ঘরে 2000 1000 5000 দিতে পারো না বাবু? হ্যাঁ, মায়ের জন্য। কি নাম তোমার? মায়ের নাম মঞ্জু আরা বিবি, তোমার নাম কি? ফরমান শেখ, তার মায়ের জন্য 200 টাকা। ভাইয়ের জন্য কি নাম বাবু? হামিদ আলম 300 টাকা দিয়েছেন ভাইয়ের জন্য। আব্বার নামে, বাবার নামে, তার মায়ের নামে দেন। একটু বাবা জোর করে, আমি বেশি বলবো না, একবার বললাম মন চাই। মায়ের নামে 200 আল্লাহ কবুল করে, আব্বা মায়ের নামে 200 করে 400 আল্লাহ কবুল করুন। আল্লাহ
গজলগুলো টেনে দিন, মানে গজল শোনার লোক বেশি। আমি বুঝতে পারছি গজল শোনার লোক বেশি, তাই তো? পুরান গজল, নতুন বলা বাবাজি আমার গজল তো সবই ভালো, আমি জানি। যার কালাম জমিনে পড়িলে দুনিয়ার খৈরাত, রাসূল পাকের জুতা মোবারক আরশে আযীমের বাবা একজন ভাই আমার দুশা দিয়ে গেলেন, আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী তাকবীর। এ আমাদের মা মুফতি সাহেব আসুন, উঠে দাঁড়াও বাবু, উঠে দাঁড়াও। নারী তাকবীর, নারী রিসালাত। হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারী সুন্নি জামাত, গুলশানে মুস্তাফা বনখরা, নারে তাকবীর, নারে রিসালাত। কি বলছেন? এই আসুন হুজুর, বসুন বাবা, বসুন। এই হুজুরকে বসতে দাও। আমার জাহাঙ্গীর আলম ভাই চলে এসেছে, কোনো অসুবিধা নাই। এইবার বুলেট চলবে, এবার বুলেট গাড়ি চলবে, চিন্তা নাই। নবী দুশমন, ওলি আল্লাহ দুশমন, কত কি বলেছে বাবা। ও দাদির নামে, দাদির নাম 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবার মুফতি সাহেব বক্তব্য শোনার জন্য কাছে চলে আসেন। কথা বুঝতে আমি হলাম মিষ্টি ভাষায় কথা বলি। আব্বা মায়ের নাম আপনার? নুরুল হক, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই বাবু কিতাবগুলো রাখো। কি এতে তারাবি এর রাকাত সংখ্যা হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে বাবা মুফতি আমজাদ হোসাইন সিমনানি লেখক, এখন দরকার সামনে তারাবি, ওরা শুধু 8 রাকাত না 20 রাকাত, হাত কোতা বাজবে, বিভিন্ন যন্ত্রণা, আমাদের দরকার এগুলো জানা। এই জন্য ভাইজানের কাছ থেকে কিতাব আপনারা নেবেন, সুন্নিয়াতের খেদমত হবে। আপা মায়ের নাম কি না? জমিদার শেখ, সুবহানাল্লাহ, নাসির শেখ। 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা। এই দেখেন কিতাব এসে গেছে, ওই কিতাবের কথা বলছিলাম না? এই দেখেন আমাদের এখন এই যে ইয়ং ব্যাচ সুন্নিয়াত, মানে বয়স্ক যারা আমাদের বলে এখন রিটায়ারমেন্ট আমরা হয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এখন নতুন উঠছে সব কালো দাড়ি, আমাদের সাদা হয়ে যাচ্ছে। আমাদের মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব আছেন, আমাদের এ বাবু ভাই আমার মুফতি জাহাঙ্গীর আলম সাহেব আছেন, আরো তো অনেক মুফতি আছেন। তারপরও এখন মোটামুটি চলছে ভালো। কেন বলেন? নবীর দুশমনি যত আর তাদের ধরবে যত, দুনিয়ায় আল্লাহ তাদের সুনাম করে দেবেন, ঠিক কিনা? বাবু 100 টাকা। আব্বাজি আমার, আমি বেশি লম্বা চওড়া করব না, তাহলে ইশকের কথা বলছিলাম, আশিকদের কথা বলছিলাম। যাই হোক, নামাজটা সংক্ষিপ্ত ভাবে যেটা বলতে গিয়ে রেখে দিয়েছি, সূরা ফাতিহা 11 বার, কুল হুয়াল্লাহু। এভাবে আপনি যত রাকাত পারেন পড়বেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন। যত বেশি দরুদ পড়বেন তত বেশি আমার নবী পাকের নিকটতম থাকতে পারবেন। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর ওই যে আয়াতটা প্রায় পড়া হয় সব ঘরে, প্রায় মসজিদে মাদ্রাসায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আয়াতটা ওই শাবান মাসে নাজিল হয়েছে, জোরে বলেন। এই মাসের কত ফজিলত! এই মাস
আবার তোমার কাছে যাচ্ছে বাবু, যাও খুঁজে খুঁজে আল্লাহ জোরে বলুন আমিন। বাবারা লম্বা চওড়া করব না, ইশক করুন নবী পাকের সাথে। এই ইশকের বিনিময়ে সব। এখন মদিনার একজন সাহাবী, মদিনার একজন ব্যক্তি, মদিনা থেকে খুব দূরে বাড়ি, এই আয়াতে কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। নিজেকে পাপী মনে করে মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাকের কাছে সাক্ষাৎ করবেন এবং নিজের পাপের জন্য ক্ষমা করিয়ে নেবেন বলে এসেছেন। যখন তাফসীরে লেখা আছে, আসার পর মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে জিজ্ঞাসা করছেন, দয়াল নবী কোথায়? ওনারা সব বলছেন, আপনি কে, কোথা থেকে আসছেন? কেন আপনি জানেন না? না, কি হয়েছে? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। আহা, মাশউকের কথা বলতে গিয়ে আশিকরা কাঁদতেছেন। আব্বাজি আমার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরে ঝরে ভাইজান, আমার দয়াল নবী আমাদেরকে এতিম বানায়া ওই জায়গাতে শুয়ে আছেন। আজ কয়েকদিন হয়ে গেছে, আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে এতিম বানায়া চলে গেছেন। আপনার যদি কোনো কথা, অজুহাত, কোনো আরজি থাকে, আপনি ওই নবী পাকের রওজা কিনারাতে চলে যান। ও সোনা মানিকেরা, আমার রাসূল পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাজারে যাওয়া যদি বিদআত হতো, শিরক হতো, গুনাহর কাজ হতো, সাহাবী রাসূল যেতে দিতেন না। যখন নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়েছেন, যাওয়ার পরে উনি বলতেছেন, তেরে কদমোं में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আস্তাগফিরুল্লাহ, मेरे कदमों में आना तेरा काम था, बख्शवाना मेरा काम है। মাজার থেকে রাসূল পাক আমার বলতেছেন, আয় আমার উম্মত, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীর হায়াতে জিন্দেগিতে 60টা বছর, মারিফাতের জীবন 90 বছর, হাকিকাতের জীবন কোটি কোটি বছর। জোরে বল। আমি নবীজি দুনিয়া থেকে এসেছি মাজারে, তো কি হয়েছে? ইন্তেকাল করার পর আমাদের নবী মাজার থেকে তার পাপী উম্মতকে জান্নাতি বানাতে পারে। ও যুবকেরা, শুধু তাই নয় বাবা, আমার নবী পাকের রূহ মুবারাকাকে, আমার নবী পাকের দেহ মুবারাকাকে আরশে আজিমে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হুজুর আপনি যদি চান আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। নবী আমার বললেন, না না না, আমি আরশে আজিমে যাব না, কারণ আমার পাপী উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা। ও বাবাজি আমার খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দয়াল নবীকে বলেন, হাবিব আমি সব নবীকে বলেছি আমার কাছে দোয়া চাইতে, সবাই আমার কাছে দোয়া চেয়েছেন, আমি প্রত্যেক নবীর পাকের দোয়া কবুল করেছি, আপনারও দোয়া কবুল করব। আপনার জন্য দোয়া হলো 3টি দোয়া। কয়টি? 3টি দোয়া। নবী আমার দোয়া চান আমার কাছে, রাসূল আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মত দিগকে। হাবিব দ্বিতীয়বার দোয়া চাইলেন, একই দোয়া চাইলেন, আল্লাহ আপনি maaf করে দেন আমার উম্মতকে। আব্বা আমার মুহাদ্দিসগণ লিখেছেন, প্রথম দোয়াটা হলো নবীর আশিক কিন্তু গুনাহে কাবিরা হয়ে গেছে তাদের জন্য, দ্বিতীয়বার নবী পাকের আশিক কিন্তু কোন কারণে শয়তানের ধোঁকায় গুনাহে সাগীরা হয়ে গেছে তাদের জন্য। 3 নম্বরে নবী আমার দোয়া চাইলেন, একটাই কারণ, আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আয় আল্লাহ আমি 3 নম্বর দোয়াটা চাইবো না, 3 নম্বর দোয়াটা রেখে দিলাম কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য দোয়া চাইবো। আমার আল্লাহ পাক বলেন, হাবিব চিন্তা নাই, যত সময় আপনি খুশি না হবে, রাজি না হবে, আমি আল্লাহ আপনার চাহত পূর্ণ করতেই থাকবো। রাসূল ডিক্লার দিলেন, ও
উম্মাত, আমার একটি উম্মাত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে কদম রাখবো না। নানির নামে তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক এই কথাকে আমার সরকারে আলা হযরত কত সুন্দর করে বলতেছেন, পেশে হক মুজদা শাফাত কা সুনাতে जाएंगे, পেশে হক মুজদা শাফাত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे, दिल ने कर जाने की चाह आह की आँखों से हो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे, पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे। ख्याल करें, वसअते दी है खुदा ने दामन महबूब को। हाय हाय हाय, सरकार आला की लिखছেন इश्क रसूले डूबी हुई कलाम, ये वसअते दी है खुदा ने दामन महबूब को, जुल्म खुद जाएंगे और वो छुपाते जाएंगे, पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे। ওয়াহাবীদের জন্য জালজালা হবে, অসুবিধা নাই। হুজুরের একটি কালাম, हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, नाकि हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, मिसल फरनत की तिलए गिराते जाएंगे, पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे। सब नबियों की एक ही फरमान है, इजहबु इला गैरी, इजहबु इला गैरी, অন্য কারোর কাছে যান, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যান। আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, উম্মত কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আহারে সোনা মানিকেরা, যে রাসূল করিম রউফুর রহিম আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, আজ মদিনার মাটিতে কাঁদতেছেন, দিন রাত কাঁদতেছেন। ও যুবকেরা, আশিক রাসূলের গানে আমার নবী পাকের কান্নার আওয়াজ শোনা যায়। ও যুবক, পৃথিবীতে যদি বাঁচতে চাও আমার নবীকে দিলে গেঁথে নাও, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়া, মাজারে শুয়ে যাওয়ার পরও আমাদের বকশিশ করিয়ে দিতে পারে, কারণ নবী আমার বলেছিলেন জিবরাইল যাব না, আমি যদি চলে যাই আমার পাপী উম্মত কোথায় যাবে? উম্মতকে মাফ করার জন্য আমি নবী জমিনে থাকবো। যুবকরি এজন্য বলা হয় মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করে আল্লাহর হাবিবের শাফায়াত ওয়াজিব হইয়া যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন।
কিন্তু শয়তান প্রকাশ্য আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় প্রকাশ্য শত্রু হলো আমাদের শয়তান। ভালো পথে আগে শয়তান দেখা দেন। আপনার মন চাইছে যে আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন না, আগে শয়তানকে রজিম বলো। আচ্ছা দেখেন কি পাগলা কিছু আছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি লেখা শিরক। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান তিন রকম। এক নাম্বার জিন শয়তান, দুই নাম্বার নাফস শয়তান, তিন নাম্বার মানব শয়তান। শয়তান কয় রকমের বললাম? যে বলছে কথা সে কি শয়তান? মুফতি সাহেবের দাড়িওয়ালা শয়তান। আরে ও তো হবে, ও আমরা খালি পেলে বিকলাই দাড়ি রাখে না, দুশমনেরা ইবলিসের পোশাক দেখি ফেরেশতা মনে হইতো নাকি? ইবলিস ওয়ালা পীর। আপনি মনে করছেন ওরাও পীর মুরিদি করে না? ওরা যে পীর মুরিদি করে ওরা দুনিয়াদারি পীর। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা লেখা আছে ওই পীর হলো ওই শয়তান ওয়ালা পীর। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে ওটা হলো আমাদের জিন্দা পীর। কথা বুঝেছেন? ওরা বায়াত করে বলে, ওরা বায়াত করে। ইয়াজিদি বায়াত আছে না, হুসাইনি বায়াত। তা হুসাইনি বায়াত আমাদের বায়াত, ইয়াজিদি বায়াত ওই ওয়ালাদের বায়াত। কাদের? যে আল্লাহ এবং রাসূলুল্লাহ পাশাপাশি নাম লেখা। কত বড় বদমাইশ! আচ্ছা আপনি বলুন, আল্লাহর পাশে নবী পাকের নাম থাকলে যদি শিরক হয়, তাহলে আল্লাহ পাকের পাশে শয়তানের নাম থাকলে কি হবে? তার বেলায় ফতোয়া দেই নাই। দেখেন লেখা আছে কিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ বলে শয়তান, ও শয়তানের দিকে চোখ যায়নি, নবীর দিকে চোখ দিয়েছে। তার মানে শয়তানের গুরু নবীও শয়তান। তাহলে ও কি শয়তান ওয়ালা না? এলে বলে দাড়িওয়ালা শয়তান। ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উট শক্তি দান করুক। আরো জোরে বলুন আমিন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালি আযান শোনা যায়, জোরে বলুন ভাই। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা আমিন। اللهم محمد صلى الله عليه وسلم، نحن عباد محمد صلى الله عليه وسلم، صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، مشکل حل کا شہی مشکل کشا کے واسطے، کربلائی رد شہیدی کربلا کے واسطے। رب کریم যারা আমার হাতে বা আমার আগেও দান করেছেন, আয় রব করিম तमाम औलिया किराम वसीलते, इमामीन वसीलते, ताबीईन, साहबा किराम, खुलाफाए राशिदीन, अहले बायात, रसूल पाक सदका अपना दरबारे कबूल मंजूर करे निन अल्लाह। तादेर नेक जायज नियतके पूर्ण करे दिन अल्लाह।
আল্লাহ সকলকে আপনি ঈমানে আমলে তারাক্কি আতা করে দিন আল্লাহ। সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। আশিকে রাসূল বানিয়ে দিন আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখুন আল্লাহ। আয় আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়া বালা হাওয়ায় মিশিয়ে দিন। আমাদের আপনজন যারা আমাদেরকে ছেড়ে গহীন কবরে চলে গেছে সকলের কবরগুলো আমার রাসূল পাকের ওসিলাতে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আমাদের সকলকে একটি বারের জন্য হলো মদিনা শরীফের জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আরেকটি দাবি, মরণের আগে স্বপ্নের মাঝে যতদিন তোমার প্রিয় রাসূলের দিদার আমাদের নসিব না হয় আল্লাহ আমাদের মৃত্যু দিও না, মরণ দিও না আল্লাহ। একবার প্রিয় রাসূলের দিদার স্বপ্নের মাঝে নসিব করে দিন। এই মাদ্রাসার কমিটি সহ সমস্ত শ্রোতাবিন্দু, আলেম ওলামা, তালিবুল ইলম আল্লাহ আপনি সকলকে কবুল করুন। আয় আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত অবধি কায়েম থাকে সে তৌফিক দান করুন আল্লাহ। কমিটির মানুষ বেশি বেশি করে যেন খেদমত করতে পারে তৌফিক দিন। এই তালিবুল ইলম গুলোকে আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আহলে বায়াত আশিকান বানিয়ে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। নবী নবী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাই সম্ভব টাকা না দিলে বলবো টাকা টাকা সবাই 10 টাকা করে দেন, 10 টাকা সব 10 টাকা দেন। বেশি চাই 10, 500, 100 যা পারেন, 10 টাকা কম পকে দিন। সুবহানাল্লাহ। এটা কেন ভাইজান 510 আর একজন 100 বাবা দেন তাতে चमन चमन की दिलकशी जोरे बोलो माशाअल्लाह। अल्लाह कबूल करुन, अल्लाह कबूल करुन। देखें 100 अल्लाह दिए जान बाबा क्यों बात जाबे ना। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहकशा की रोशनी फज़ाओं की वो दागिनी हवाओं की वो नगमगी फज़ाओं की वो दागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 सुभानअल्लाह। ओ आमद बहार है कतार है फजा खुशगवार है मुश्कुबा अल्लाह अल्लाह हिफाजत। चले कत्ल को मार कहा किसी ने रोको कहा चले हो और किधर मिजाज है क्यों शपथ जरा गिन के लो खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलो या रसूल या रसूल चल से अल्लाह या रसूल अल्लाह मिलाद किया मुझे खाने जोरे हो मिलाद किया मुझे खाने मिलाद किया मुझे खाने সত্যি তো বাহ বাহ বিশাল ব্যাপার তো। যাই হোক
বাপ আমার খেয়াল করেন, যেহেতু কিবলা পরিবর্তন হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে, খেয়াল করেন جمالیات آپ سے تجلیات آپ سے تخیلات آپ سے تصرفات آپ سے بس سکنے کا ہی مصطفیٰ کی قبلہ بھی بدل گیا، سکنے کا ہی مصطفیٰ کی قبلہ بھی بدل گیا، انہیں کا سر ہے خوش نبی 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 رضا کا جو بیان ہے وظیفہ تمام ہے وہی تو نیک نام ہے، نبی کا جو غلام ہے جو عاشق نبی ہوا خدا کا وہ ولی ہوا، جو عاشق نبی ہوا خدا کا وہ ولی ہوا، وہی ہوا ہے جنتی نبی 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 دمن دمن بھرا نور علم موقع شہر حضرت عبداللہ گھر مامینہ ادھر تینی تو شفیع المسلمین رحمت للعالمین رحمت للعالمین رسول العربین نبی 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 বেলাল মাইয়ার ঘরেতে বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে শেষে আলী বিছানা গরম বালি হায় রে শেষে আলী বিছানা গরম বালি যৌবন نبی 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 زور پر یا رسول اللہ اللہ قبول کرون আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সালাম দিচ্ছি উত্তর দেন, কেউ মুসাফার জন্য ব্যস্ত হবেন না, দোয়া থাকলো আপনাদের জন্য। আমার মুফতি সাহেব বক্তব্য শুনুন। আমি দাওয়াত দিচ্ছিলাম 13 ফাল্গুন তো খালি নাই, এজন্য আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভক্তি ভরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই